আসসালামু আলাইকুম। আজ আমি কক্সবাজারের স্বাদে বেগুন ভর্তার রেসিপি করে নেব। তো কথা না বাড়িয়ে দুইটা বেগুন আমি ভালোভাবে ধুয়ে এটাকে এখানে শুকিয়ে নিয়ে নিচ্ছি। এখন একটু তেল মাখিয়ে আমি চুলাতে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডে রেখে দিচ্ছি। এখন এগুলাকে আমি উল্টে পাল্টে একটু ফোড়া ফোড়া করে নিব। তো ভর্তাটা যতই তেল দিয়ে ভাজি আর যেভাবে ভাজি পোড়া পোড়া করলে গ্রানটা অন্যরকম ভালো লাগে। তো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা তেলটা আর একটু কম দিবেন, আমার কাছে বেশি হয়ে গেছে। এখন আমি তার সাথে শুকনো মরিচও দিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও একটু রসুন। এখান দিয়ে আমি এই বেগুনটাকে চিলে নিচ্ছি। আর ওখান দিয়ে টমেটোটাও সিদ্ধ হয়ে চিলকাটা এখন আমি উঠিয়ে নিব। তার আগে আমি বেগুনগুলার বটুগুলা কেটে নিচ্ছি। তো এই যে এখান দিয়ে সব হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ কিভাবে টমেটোর চিকলাটাও উঠে যাচ্ছে। তো এটাকে আমি ভালোভাবে এই যে নেড়ে চেড়ে নিতেছি, নিয়ে এটার সাথে আমি বেগুন দেখলেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ও টমেটো সব কিছু তেলের সাথে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। তার আগে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এই যে নেড়ে চেড়ে একদম গলা গলা ভাব আসলে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো তেলটা বেশি হয়ে গেছে, এই কারণে আমি এটাকে এইভাবে উঠাইছি। তো তেল বেশি একটা হয় না, কিন্তু বেগুন আর টমেটো তো পানির মতো বের হয়ে গেছে। এখন আমি একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে এটাকে বেটে নিব। তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো করে শেয়ার করবেন। তো এই যে এখন আমি এটাকে একটু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে বেটে নিলাম। এই পর্যায়ে আপনারা লবণ দেখে লবণ দিয়ে নেবেন, আমার লবণ লাগবে না। আর তার সাথে একটু সরিষার তেল দিয়ে দিবেন। তা আমার সরিষার তেলও লাগবে না, তেল বেশি হয়ে গেছে, এই কারণে আমি দেই না। আপনারা দিয়ে স্বাদ বাড়িয়ে নেবেন। আল্লাহ।